সেন্ট মার্টিন নিয়ে প্রতিনিয়ত বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা। আসলে কি হতে যাচ্ছে সেন্ট মার্টিনে? ইতিমধ্যে আপনারা জানেন, পরিবেশ রক্ষার অজুহাতে আজকে সেন্ট মার্টিন বন্ধ করে দিয়েছে প্রায় বছরখানেক। এই যে আমাদের পরিবেশ উপদেষ্টা রেদওয়ানা হাসান, সে সিলেটের পাথরের পরিবেশ ঠিক রাখতে না পারলেও সেন্ট মার্টিন নিয়ে সে খুব কঠোর ভূমিকায়। কারণ সেন্ট মার্টিন নিয়ে যদি সে কঠোর ভূমিকায় না থাকে, তাহলে তো এই যে উদ্দেশ্যে তাদেরকে বসানো হয়েছে রাষ্ট্র ক্ষমতায়, ওইটা তো বিদেশি শক্তির লাভ হবে না। তাই পরিবেশের অজুহাতে সেন্ট মার্টিনকে বন্ধ করে রাখা হয়েছে। আজকে সেন্ট মার্টিনে শত শত লোকদের জীবিকা নির্বাহের যে মূল উপাদান ছিল পর্যটক, সেটা বন্ধ হয়ে গেছে। সেন্ট মার্টিনে মানুষরা প্রতিনিয়ত কর্মের জন্য কাঁদে এবং তাদের প্রতিনিয়ত জীবিকা নির্বাহের জন্য এদিক এদিক ছুটে বেড়াচ্ছে। তো যাই হোক, বাংলাদেশের বঙ্গোপসাগর এবং সেন্ট মার্টিন খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে বিদেশি শক্তির কাছে। বিদেশি শক্তির চাহিদা অনুযায়ী বাংলাদেশের বঙ্গোপসাগর মানে সেন্ট মার্টিন সহ আন্তর্জাতিক মহলের যুদ্ধক্ষেত্রের একটা খুব গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানকে কেন্দ্র করে আমেরিকা ঘাঁটি বসাতে চায়। চায়নারও নজর আছে বাংলাদেশের এই বঙ্গোপসাগরের দিকে, ভারতের নজর আছে, পাকিস্তানের নজর আছে, এমনকি মায়ানমারের মতো দেশেরও নজর আমাদের এই বাংলাদেশের বঙ্গোপসাগরে। এই আন্তর্জাতিক মহল এবং বড় শক্তির আগ্রহের কেন্দ্র হয়ে গেছে আমাদের এই বঙ্গোপসাগর সেন্ট মার্টিন। দক্ষিণ চীনের সাগরের যে উত্তেজনা, সেটা এখন বাংলাদেশের বঙ্গোপসাগর আর সেন্ট মার্টিনে এসে পৌঁছাইছে। আপনারা জানেন যে শেখ হাসিনা ক্ষমতায় যখন ছিলেন, তখন কিন্তু সে বলেছে, কেউ আমার কাছ থেকে সেন্ট মার্টিন চায়, আমি যদি দিয়ে দেই তাহলে আরামে থাকতে পারবো, তবে দেশ বিক্রি করে ক্ষমতায় থাকার আমার লোভ নেই। ওই কথাটা এখন প্রতিনিয়ত বাস্তব হচ্ছে আমাদের বাংলাদেশে। এই ডক্টর ইউনূস আপনার পরিবেশ অজুহাতে সেন্ট মার্টিন বঙ্গোপসাগর বন্ধ করে দিল। যদিও ওই মুহূর্তে মানুষ তেমন একটা না ভাবলেও এখন মানুষ ভাবা শুরু করেছে, হয়তোবা সেন্ট মার্টিন এখন বঙ্গোপসাগর চলে যাবে বিদেশি শক্তির হাতে। ঘাঁটি বসাতে পারে আমেরিকা, আর আমেরিকা যেসব অঞ্চলে ঘাঁটি বসায় ওই দেশ শেষ। ওই দেশের সাধারণ মানুষ আর কিছু করতে পারে না, কারণ আমেরিকা নিজের স্বার্থে ঘাঁটি বসায়। আপনারা তো দেখেছেন তারা কয়েক দেশের ঘাঁটি বসাইছে, ওই দেশগুলির কি পরিণতি। তো যাই হোক, এই সেন্ট মার্টিন বঙ্গোপসাগর দিন দিন বাংলাদেশের হাতছাড়া হতে যাচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। ইতিমধ্যে আপনারা দেখেছেন করিডোরের নাটক হয়েছে, ওইটা ছিল আরেকটা নাটক, মানে ওইটা ছিল সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার আরেকটা সাইট। যদিও করিডোর দেওয়ার ব্যাপারে বাংলাদেশের মানুষের মতামত ছিল না, এ ব্যাপারে মানুষ খুব অ্যালার্ট ছিল, মানে মানুষকে ব্রেন ওয়াশ করতে পারেন এই করিডোরের ব্যাপারে। এবং বাংলাদেশ সেনাবাহিনী এ ব্যাপারে খুব কঠোর অবস্থানে ছিল। আঞ্চলিক যুদ্ধে জড়াতে চায় না বাংলাদেশ সেনাবাহিনী, এর জন্যই খুব নিখুঁতভাবে সেনাবাহিনীকেও শেষ করে দিতে চায় স্বার্থন্বেষী মহল। যুগান্তরে আসছে, আমি স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বাংলাদেশের কৌশলগত দ্বীপ সেন্ট মার্টিন সাময়িক ঘাঁটি স্থাপনের জন্য মার্কিন চাপ আবারও দক্ষিণ এশিয়ার ওয়াশিংটনের ভূ রাজনৈতিক পরিকল্পনার ওপর সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এটি মূলত এমন একটি অঞ্চল যা যুক্তরাষ্ট্র, চীন, ভারতের মধ্যে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ বাংলাদেশ গত বছর কয়েক মাস অস্থিরতা এবং ক্ষমতার পালাবদল এর পর বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক প্রতিযোগিতার একটি মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেও দেশের রাজনৈতিক পরিবেশ উত্তেজনাপূর্ণ এবং বিদেশি হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপে যুক্তরাষ্ট্রের সাময়িক ঘাঁটি নির্মাণের সম্ভাবনা নিয়ে। মাত্র 3 বর্গ কিলোমিটার আয়তনের সেন্ট মার্টিন দ্বীপটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরের অবস্থিত এবং এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালাক্কা প্রণালীতে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটের কাছে এই দ্বীপের অবস্থান হওয়ার কারণে এটি সাময়িক বাণিজ্যিক যান চলাচল পর্যবেক্ষণের জন্য
এটি খুব গুরুত্বপূর্ণ স্থান। বিশেষজ্ঞরা মনে করেন দ্বীপটি যে নিয়ন্ত্রণ করবে সে ভারতের মহাসাগর ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারবে। যুক্তরাষ্ট্রের জন্য এ অঞ্চল উপস্থিতি ফ্রি অ্যান্ড ওপেন ইন্ডো প্যাসিফিক পরিকল্পনার কাঠামোর মধ্যে চীনকে নিয়ন্ত্রণ করার কৌশলের অংশ, যেখানে চীন ভারত তাদের নিরাপত্তার জন্য এ অঞ্চলের ওপর প্রভাব বজায় রাখতে চায়। সাময়িক সুবিধা অর্জনের জন্য মার্কিন চাপের অভিযোগ। বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন তার শাসনকালে ওয়াশিংটন সেন্ট মার্টিন দ্বীপে একটি সাময়িক ঘাঁটি নির্মাণের জন্য তাকে চাপ দিয়েছিল। এটা সম্প্রতি না, শেখ হাসিনার এই ঘটনা শেখ হাসিনা যখন ছিল তখনই সে বলেছে। তিনি বলেছেন তিনি যদি এই ছাড়া গ্রহণ করতে চান তাহলে তিনি পশ্চিমাদের রাজনৈতিক সমর্থন বজায় রাখতে পারতেন। যদিও বর্তমান প্রশাসন কর্মকর্তারা হাসিনার এই বিবৃতি অস্বীকার করেছেন, তবে পশ্চিমা গণমাধ্যমে এই সন্দেহকে আরও দূরে করে বলেছে ওয়াশিংটন তার স্বার্থ অনুসারে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা পূর্ণ গঠন করতে চাইছে। বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটন এ ধরনের কৌশলের ওপর নির্ভর করে মার্কিন নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ এমন স্বাধীন সরকারগুলোর ওপর পরোক্ষ চাপ প্রয়োগ করতে থাকে। গত বছর দেশব্যাপী বিক্ষোভ করে শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশ থেকে তার পলায়নে বাংলাদেশ রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের পর অর্থনীতিবিদ নোবেল শান্তি বিজয়ী ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যদিও তাকে একজন সংস্কারকর্মী ব্যক্তিত্ব হিসাবে পরিচয় দেওয়া হয়, তবুও ক্লিন্টন পরিবার ও জর্জ সোরোসের সঙ্গে সম্পর্কিত ফাউন্ডেশন সহ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলের সঙ্গে তার ঘনিষ্ঠতা সম্পর্কে তাকে বাংলাদেশের নেতৃত্বের জন্য ওয়াশিংটন পছন্দের বলে মনে করা হয়। হাসিনার আমলে এমনও খবর প্রকাশিত হয়েছিল যে সরকার সরাসরি আমেরিকান চাপে ইউনূসের বিরুদ্ধে করা মামলাও স্থগিত করা হয়েছিল। এখন ক্ষমতার দ্বার প্রত্যাবর্তনকে পর্যবেক্ষণের এই অঞ্চলে পশ্চিমা স্বার্থকে কেন্দ্র করে রাজনৈতিক ব্যবস্থার পূর্ণ নির্ধারণ হিসাবে দেখছেন। তা আপনারা বুঝতেই পারছেন যে ডক্টর ইউনূসকে আগে থেকেই আমেরিকার একটা টার্গেট ছিল বাংলাদেশের ক্ষমতায় বসানোর জন্য। 29 বিলিয়নের কিছু কথা উঠছে যে 29 বিলিয়ন খরচ করা হয়েছিল সরকারের, মানে শেখ হাসিনা সরকারকে পতন করার জন্য। ডক্টর ইউনূস যেগুলি বিতর্কিত সেগুলি বেশি করছে, যেমন সেন্ট মার্টিন নিয়ে বিতর্ক আছে, এটা পরিবেশ রক্ষার অজুহাতে বন্ধ করে দিয়েছে। আস্তে আস্তে থলের বিড়াল বের হওয়া শুরু হয়েছে। সেন্ট মার্টিনের কি অবস্থা মানুষ কিন্তু এখন ক্লিয়ার। এরপরে করিডর, এরপরে চট্টগ্রাম বন্দরগুলি বিদেশি কোম্পানির কাছে 30 বছরের জন্য লিজ দিয়ে দেওয়া। কিভাবে লিজ দিছে, কোন স্বার্থে লিজ দিছে, এখানে বাংলাদেশের কি স্বার্থ আছে, কত পার্সেন্ট বাংলাদেশ পাবে, এখন পর্যন্ত সেই চুক্তির ভিতরের যে অনুমোদনগুলি আছে এগুলি প্রকাশ করা হয়নি। বুঝতেই হবে ডক্টর ইউনূস নিজের স্বার্থে এবং বহিরাগত শক্তির ইচ্ছায় এখনো ক্ষমতায় বসে আছে। তারা তাদের ওই ইচ্ছা বাস্তবায়ন করে এই দেশটাকে জলাঞ্জলি দিয়ে দিতে পারে। আপনি চিন্তা করেন না, খুব সহজেই সেন্ট মার্টিন কিংবা বঙ্গোপসাগরের একাংশ চলে যাচ্ছে আমেরিকান ঘাঁটি হিসাবে। আমেরিকানরা যেটা উপর নজর দেয় সেটা বাস্তবায়ন করে। আপনি ধরে নেন যে আমেরিকা ঘাঁটি বসানোর জন্য প্রক্রিয়া করে ফেলেছে এবং এটা বাস্তবায়নও হবে, শুধু সময়। ধন্যবাদ।